ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় সন্তোষপুরে অবস্থিত এই রাবার বাগান। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের একটি অংশ। রাবার গাছ একটি দীর্ঘমেয়াদী উদ্ভিদ, যা সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত ল্যাটেক্স বা রাবার উৎপাদন করতে পারে। রাবার বাগানে ঢোকার সময় প্রথমেই চোখে পড়বে এক ঝাঁক বানর। এই স্থানটিকে বানর বাসস্ট্যান্ডও বলা হয়। সন্তোষপুরের এই রাবার বাগানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধিভুক্ত। এটি হলো রাবার কারখানা, যেখানে শ্রমিকরা তাদের সংগৃহীত ল্যাটেক্স বা রাবার নিয়ে এসে জমা করে। সাড়ে 4টে উঠায় আমরা শ্রমিকরা যাই পার্মানেন্ট, এবং গাছ আছে রাবারের গাছ থেকে কাটিয়া খস একটু বার করার পরে আবার 9:30 10টার ভিতরে গাড়ি যায়, গাড়ি গিয়ে খসগুলো কানেকশন করিয়ে নিয়ে আসে। আনার পরে এইখানেও ওই যে প্লেট আছে দেখা, এই প্লেটগুলা এইখানেও কিছু দিয়া এরপরে বাদর দিন আমার এই যে একটু প্লেট হয়, ওর বাদে এই মেশিনটা থাকতো দিয়া শ্রমিক আছে, শ্রমিকের দেওয়ার পরে এগুলো বার করার বাদে সাদা থাকে। তারপরে ওই জায়গায় রৌদ্র দেওয়া হয়। রৌদ্রের পরে 3-4 দিন পরে সম্ভবত দুমগর আছে, এই দুমগরও নিয়ে এগুলো দুমা দেওয়া হয়। 2-3 দিন না 36 ঘন্টা দেওয়ার পরে সোনালি কালার, গোল্ডেন কালার আসে। আসার পরে এটারে করা হয়। তরল ল্যাটেক্সগুলো ছাঁচে ঢালার পর তা আস্তে আস্তে তরল থেকে কঠিনে পরিণত হয়। পরবর্তীতে এগুলোকে মেশিনের মাধ্যমে কেটে শেপ দেওয়া হয়। মেশিনে কাটার পর যে রাবারগুলো উচ্ছিষ্ট থাকে সেগুলোও কোনো ফেলনা নয়, সেগুলোও বিক্রি করা হয়। এই রাবার বাগানে শুধুমাত্র রাবার গাছই নয়, সেই সাথে ব্যাপক হারে আনারস এবং শাল গজারি গাছও উৎপাদন হয়। চাষ হয় আনারস, কচু, কলা, কাঠল, পরে রবার বাগান, পরে ফরেস্ট ডিপার্টমেন্টের সুফল বাগান। এগুলোর মধ্যে মনে করেন আমরা পাহাড়িয়া মানুষ, পাহাড়ে কোনো ভাই চললে ফেরা দিন পাত যায় আর কি। এই যে মনে করেন খাইয়াও চলে, না খাইয়াও চলে। যে সময় যে চৈত মাস হতো না, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস, এর মধ্যে যখন মোটামুটি চলে, তারপরে আঙ্গার একটু আর কি কষ্ট হয়। না সরকারি সহায়তা মানে ওই যে পাহাড়ে গড়ি রাখা হয়, গরু বাছুর রাখা হয়, এটি আঙ্গ সহায়তা। 25-30 বছর রাবার উৎপাদনের পর গাছগুলো যখন অক্ষম হয়ে যায়, তখন সেই গাছগুলোকে বিক্রি করা হয় সরকারি অকশনের মাধ্যমে। এটা রাবার ডিপার্টমেন্টের প্রতি বছরই একটা অকশন হয়। এটা স্ট্যান্ডার্ড হয়। স্ট্যান্ডার্ডের মাধ্যমে যেমন মধুপুর থানার সিএম এন্টারপ্রাইজ, ওসমান এন্টারপ্রাইজ, তারাই মূলত এটা পাইছে। পাওয়ার পরে তাদের কাছ থেকে আমরা লাকড়ি ক্রয় করি। এই ক্রয় করে নেওয়ার পরে আমরা পার্টেক্সে দেই। ত্রিশাল আকিজ প্রোডাকশন, আকিজ যেটা আকিজ গ্রুপ বলে, হ্যাঁ, এই আকিজের দেই। আবার দিকপাইত ওয়ালটন শোরুম আছে, ওয়ালটন কোম্পানি আছে, সেখানেও দেই। তারা হয়তো সেখানে এইটারে ঘোরা করে ভুসি করার পরে হার্ডবোর্ড, প্লাইউড ইত্যাদি আবি যাবি অন্যান্য আরও কিছু তৈরি করে। এগুলো আমরা বিশেষ কিছু জানি না।
ময়মনসিংহের ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের বিপুল পরিমাণ মানুষের জীবিকার বাহক এই রাবার বাগান। ধরেন 10-12 বছর ধরে এটা করি এবং মোটামুটি যে বৃষ্টির সিজন ছাড়াই আবার বাগানের কাজটা করা যায় আর কি। মনে করেন যে 14 টাকা 13 টাকা মন। ওই যে আমরা অধিকাংশ মেশিন দিয়ে কাজ করি, তো আবার হাতেও করি। মেশিনের ডিস্টার্ব কোনো সমস্যা না হলে মোটামুটি 1000, 1200, 800, 900 এরকম হয়। এখানে একটি গাছের জীবন শুরু হয় ছোট একটি চারার মাধ্যমে, বছরের পর বছর ল্যাটেক্স দেয় এবং একসময় কাঠ হিসেবেও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এই পুরো চক্রটি শুধু উৎপাদনের নয়, এটি টেকসই ব্যবস্থাপনার একটি উদাহরণ। এই বাগান স্থানীয় অর্থনীতি, পরিবেশ এবং মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি শুধু সম্পদ নয়, এটি একটি দায়িত্ব। এই দায়িত্ব রক্ষা করেই গড়ে ওঠে ভবিষ্যতের পথ।